সাহাবায়ে কেরামের লম্বা এক জামাত যেতেছিলেন, প্রতিমধ্যে এক সাহাবী আরেক সাহাবীর ব্যাপারে এমন একটা শব্দ বর্ণনা করলেন যে শব্দের দ্বারা গীবত হয়েছিল। রাসূল তাৎক্ষণিক বিচার না করে সফর সামনে চালাইলেন। চালানোর পরে দেখে একটি গর্ত, গর্তের ভিতরে একটি গাধা মরে দুইটা ঠ্যাং, চারোটা ঠ্যাং উপরের দিকে উঠে ফেলেছে। যেই সাহাবী গীবত করেছে বুঝো না যে এটা গীবত হবে, ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, এখানে নামো, এই যে মরা গাধা আছে এই মরা গাধার গোশত খেতে থাকো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার কি আর কেউ গোশত খায়? বলে, মরা গাধার যদি কেউ গোশত যদি না খায়, কিছুক্ষণ আগে তো তুমি মরা ভাইয়ের গোশত খাইলা, মরা ভাইয়ের গোশত যদি খেতে পারো তো মরা গাধার গোশত খেতে পারবো না কেন? আর যদি এটা খেতে না পারো তাহলে ইশারাতে, ইঙ্গিতে, বাচনভঙ্গিতে, লিখনির মাধ্যমে জবান দ্বারা কোনো মানুষের গীবত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله آمنت بالله صدق الله مولانا العظيم
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم মোহাম্মদের সাথে আমরা সমস্বরে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তরুণ যুব সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ঐতিহাসিক এই ওয়াজ ও দোয়ার মাহফিলের কাবিলে ইহতেরাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সুধী সমাজ, পর্দার আড়ালে অন্তরালে অন্তত আজকের জন্য হলো ধর্মীয় আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণরতা প্রদানশী আমার মা ও বোনেরা, অল্প সময়ের ভিতরে মুখতাসার অতীব জরুরি কিছু কথা আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রেখে আলোচনা করার প্রায় চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই দুনিয়াতে যত রকমের নেকের ইবাদত মানুষ করে, দ্বীনের যত রকমের পরিবেশ তৈরি করে, এর মূল মাকসাদ হলো যাতে মানুষের অন্তরটা প্রসিদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। মাহফিলের উদ্দেশ্য অনেকগুলো থাকে, বাকি মৌলিক উদ্দেশ্য হলো একটা, সেটা হলো কিভাবে আমাদের অন্তরগুলো একদম পরিষ্কার হয়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, পবিত্র আত্মা ছাড়া, প্রসিদ্ধ আত্মা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যেমন সুবহানাল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ মেহমান বানাবেন ওই মানুষগুলোকে যেই মানুষের অন্তরটা সকল রকমের দোষ থেকে পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু আগে নবীর জবানে এবং সরাসরি আল্লাহ তাআলার নিজের জবানে কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙে ঢঙ্গে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আমার কাছে সাক্ষাৎ করতে তোমরা যারা আসবা, তোমাদের অন্তরগুলো পবিত্র হবে, অন্যথায় আমার সাথে সাক্ষাতের কোনো সুযোগ নেই। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম
আল্লাহ বলেন, শোনো, এমন একটা দিন তোমাদের মাঝে আসবে, এই দিন বলতে কিয়ামতের দিন, লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন, যেদিন তোমার জনবল জনশক্তি, তোমার অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না। ওই দিন আমি দেখবো একমাত্র তোমার অন্তরটা পরিষ্কার আছে কিনা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তর পরিষ্কার, আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতও তার জন্য ক্লিয়ার। সুবহানাল্লাহ, জান্নাত ক্লিয়ার। এই জন্য আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে মানুষ যখন বসবাস করে তো মানুষের অন্তর আত্মাকে শয়তান 10 রকমের গুনাহ দ্বারা, ভাইরাস দ্বারা অন্তরকে কালো করে দেয়। কারণ শয়তানের টার্গেট হলো, আমি যেমন জাহান্নামে হয়েছি, জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, অতএব যতদিন পর্যন্ত আমার হায়াত রুহুতে থাকবে ততদিন পর্যন্ত আমি বনি আদমকে অন্তরকে কলুষিত করে তাদেরকে জাহান্নামী আমি বানাবই। এটা আল্লাহ অনেক আগে থেকে যুক্তি করেছে। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তুমি সব বান্দাদেরকে অন্তরগুলোকে কলুষিত করবে, অন্তরগুলোকে গুনাহে জর্জরিত করতে পারবে। কিন্তু কিছু বান্দা এমন আছে যার অন্তরকে কোনো অবস্থাতে তুমি কলুষিত করতে পারবা না। যারা আমার মুখলেস বান্দা, তাদের অন্তর কখনোই বড় বড় 10টা অপরাধ দ্বারা খারাপ হবে না। কারণ উলামায়ে কেরাম বলেন, হাদিসের আলোকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের আত্মা, এটাকে আল্লাহ তাআলা কলবটাকে একদম আয়নার মতো স্বচ্ছ আর পরিষ্কার বানিয়েছেন। আমাদের দুনিয়াবি আয়নাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই আয়নার ভিতরে যখন স্পট পড়তে থাকে, একের পর এক যখন ময়লা পড়তে থাকে, একটা সময় আয়না দিয়ে নিজের ভালো চেহারা আর দেখা যায় না ময়লার কারণে। এই পবিত্র আত্মা কলব, এটাও একটা সময় ময়লা পড়তে 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 পড়তে, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কালো দাগ লাগায় দেন। এক একটা গুনাহ এক একটা কালো দাগ পড়তে থাকে। এভাবে কালো দাগ পড়তে পড়তে একটা সময় বান্দার অন্তরটা এত পরিমাণ কালো হয়, লা ইয়ারিফুনাল মা'রুফ ওয়া লা ইয়ারিফুনাল মুনকার, সে তখন ভালো কোনটা আর খারাপ কোনটা এটা সে বুঝতেই পারে না। আর অন্তরকে কলুষিত করার সবচেয়ে বড় মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো পরস্পর একজন আরেকজনের গীবত করা। আজকে যে সমস্ত যুব সমাজ এত সুন্দর জান্নাতের পরিবেশের ইন্তজাম করেছে, আমরা যারা শুনতে এসেছি, আমরা যারা বলতে এসেছি, গুটি কয়েকজন মানুষ হয়তো বা ছাড়া অধিকাংশ মানুষের অন্তরের ভিতরে গীবতের মতো এই ভাইরাস ঢুকে আছে। এই জন্য এই ভাইরাস থেকে কিভাবে আমাদের মুক্তি পাওয়া যায়, ভ্যাকসিনটা কি হতে পারে, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা, 5-6টা বিষয়কে সামনে রেখে মুখতাসার কিছু কথা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন অনেক মাসআলা, যেমন কোরআন শরীফের ভিতরে মক্কার মুশরিক এবং ইহুদিরা আল্লাহর নবীকে 19টা মাসআলা জিজ্ঞাসা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা এভাবে আল্লাহর রাসূলকে অনেক মাসআলা জিজ্ঞাসা করেছেন। আর কিছু মাসআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে আগ্রহের সাথে বলেছেন যে এই জিনিস সাহাবায়েরা বুঝবো না, জানবো না, আর এটা যদি আমি ক্লিয়ার না করে দেই তাহলে সাহাবায়ে কেরামের অন্তর কলুষিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল একদিন ডাক দিয়ে বলেন, আতাদরুনা মাল গীবা, ওরে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম সকলের ভিতরে একটা চমৎকার অভ্যাস ছিল, তারা যে কোনো সময় কোনো মাসআলা নবী যখন জিজ্ঞাসা করতো না পারলে সাথে সাথে বলে দিতেন, ওগো নবী, আল্লাহ আমার আল্লাহ রাসূল ভালো জানে
আমরা যেটা জানি হয়তো বা এই জিনিসটা জানা নাও হতে পারে, জানার ভিতরে ভুল হতে পারে, কিন্তু পক্ষান্তরে মেরে দোস্ত বর্তমান বাংলাদেশে দেখবেন মুফতির অভাব নাই। ইমাম সাহেবের কাছে যদি পাশে একজন মুসল্লি কোনো মাসআলা জিজ্ঞেস করে, ওই মুসল্লি বলার সাথে সাথে পাশের আরেকজন মুসল্লি বলে আমার মনে হয় উত্তরটা এরকম হবে। কথা বলা আসসালাম অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এর ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাকুহুম ইলমা, এই পৃথিবীর সবচেয়ে বড় ইলমের অধিকারী ছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এদের মতো এত ইলমওয়ালা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না। ওই সাহাবায়ে কেরামদেরকে আমার নবী যখন প্রশ্ন করলেন হাল তাদরুনা মাল গীবা, ওগো আমার সাহাবারা তোমরা কি জানো মানুষের অন্তর যে আল্লাহ তাআলা কলুষিত করে শয়তানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, তার ভিতরে একটা মাধ্যম হলো গীবত। গীবত কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন মুসলিম শরীফের এক riwayat-এর সারাংশ হলো যিকরুকা কাবা মিম্মা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যদি অনুপস্থিতে এমন কোন জিনিস, এমন কোন দোষ নিয়ে যদি তার বিষয়ে যদি তুমি আলোচনা করো, ওই আলোচনা যদি তার কানে যায় তাহলে তার মনের ভিতরে কষ্ট পাবে। যিকরুকা আখাকা মা ইয়াকরা, যেই জিনিসটা আলোচনা করলে তোমার ভাইয়ের মনের ভিতরে কষ্ট পাবে, এটার নামই হলো গীবত। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফিহি মা আকুলু, ওগো নবী যেই দোষটা আমি তার আলোচনা করলাম এই দোষটা যদি তার ভিতরে থেকে থাকে তাহলে কি গীবত হবে নাকি? আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা, অনেক মা বোনেরা, অনেক বন্ধু বান্ধবরা দেখবেন এমন সময় এমন কিছু কথা বলে না আমি যেই দোষের কথাটা এখন বলতেছি এটা তার ভিতরে আছে দেখেই বলছি। আল্লাহ রাসূল বলেন ইন কানা ফিহি মা তাকুল, ওরে আমার সাহাবী শোনো, যদি তার ভিতরে ওই দোষটা যদি থেকে থাকে তাহলে ফাকাত ইরতাবাতা, তাহলে এটার নামই হলো গীবত। ফাইল্লাম ইয়াকুন ফিহি ফাকাত বাগাতনা, আল্লাহ রাসূল বলেন শোনো আমার সাহাবী ভালো করে মনে করো, ভালো করে লক্ষ্য করে শোনো, যদি তুমি যেই বর্ণনা করতেছিলা, যেই দোষটা বর্ণনা করতেছিলা, যেই অপবাদটা তার পিছনে দিতেছিলা, অথবা যেই বদনামটা তার নামে তুমি ছড়াইতেছিলা, ওই বদনামটা যদি তার ভিতরে না থাকে তাহলে এটার নাম তো গীবত নয়, এটার নাম হলো মিথ্যা তহমত দেওয়া। কথা বলছে এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গীবতকে এত পরিমাণ ভয় পাইতেন। মুহাদ্দিসিন কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাহিমাহুমুল্লাহু তাআলা আলাইহিরা ওনারা সব সময় বলতেন আমরা তো জানি গীবত হলো মানুষ যখন জবান দিয়ে কারো বদনাম করে, এটার নাম গীবত না। না না, মানুষ গীবত করে হলো চার ভাবে। এক নম্বর আল গীবাতু বিল লিসান, মানুষ জবান দ্বারা আরেকটা মানুষের বদনাম করে। দুই নম্বর হলো আল গীবাতু বিল কলবি, অন্তর দ্বারা গীবত করা। তিন নম্বর হলো আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে আরেকজনের গীবত করা, বদনাম করা। চার নম্বর হলো আল গীবাতু বিল কিতাবা, লিখিত মাধ্যমে অন্য কারো গীবত বর্ণনা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই চার রকমের গীবত থেকে বেঁচে থাকতেন, এত পরিমাণ বেঁচে থাকতেন। সামনের রিওয়ায়াতগুলো যখন বর্ণনা করা হবে বুঝবেন যে সাহাবায়ে কেরামরা নিজেদেরকে, নিজেদের অন্তরগুলোকে গীবত থেকে কিভাবে বাঁচিয়ে রাখতেন। অন্তরের গীবত, এরপরে জবানের গীবতের ব্যাপারে তিরমিজি এবং বুখারীর চমৎকার একটি রিওয়ায়াত রয়েছে। জবানের দ্বারা মানুষ অনেক সময় এমন কথা বলে, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউবা বিহি, এই দুনিয়ার কিছু মানুষ এমন রয়েছে চার দোকানের আড্ডা বসে, অনেক সময় ক্লাবের ভিতরে বসে, অনেক সময় বন্ধুদের আড্ডা মহলের ভিতরে বসে, অনেক সময় দেখা যায় মাহফিল এমনকি মসজিদ মাদ্রাসা আয়োজন করার সময় মিটিংয়ের ভিতরে বসে, অনেক সময় স্বামী এমন স্ত্রী দুইজন বসে, আবার অনেক সময় দেখা যায় দেশে এমন বিদেশে কথা কওয়ার মাধ্যমে অনেক সময় নিজেদের জবান থেকে লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিম্মা লা ইউবাল, এমন কিছু কথা তার মুখ দিয়ে বের করে দেয় যেই কথাটা সে চিন্তাও করে না। অথচ আল্লাহ রাসূল বলেন চিন্তা তুমি করলা না, কিন্তু তুমি এমন একটা মানুষের ব্যাপারে তহমত লাগাই দিলা, এমন একটা মানুষের ব্যাপারে তুমি মিথ্যা তহমত লাগাই দিলা, এমন একটা মানুষের ব্যাপারে তুমি অপবাদ দিলা। আল্লাহ রাসূল বলেন এর কারণে আল্লাহ তাআলা আমাদামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা তোমাকে এই একটা অপবাদ দেওয়ার কারণে আসমান এবং জমিন যতটুকু দূরত্ব রয়েছে জাহান্নামের এতটুকু গভীরে আল্লাহ তাআলা তোমাকে নিক্ষেপ করবে।
বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য মেরে দোস্ত, আমরা অনেক সময় আরেক হাদিসের ভিতরে আছে, ফাইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু মিন সাখতিল্লাহ। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আল্লাহর রাগ এমন গুসা এসে যায়, এমন কিছু রাগ আর গুসা এসে যায়, এমন কিছু কথা মানুষ বর্ণনা করতে থাকে, লা মিম্মা লা ইউবাল, যেই মানুষগুলো যেই কথাটা মনে করে আমি এমনিতেই বলেছি। অনেক সময় মানুষ বলে না দোস্ত, কিরে তুই হঠাৎ করে এত বড় একটা আলেমের ব্যাপারে তো মুখটা কিভাবে লাগাইলি? এই লোকটা তো আমাদের মাঝখানে অত্যন্ত ভালো একটা লোক, এমন একজন সুন্দর একজন সমাজ সেবকের ব্যাপারে তুমি কিভাবে তো মিথ্যা ধর্মটা লাগাই দিলি? তখন সে বলে যে আমি এমনি বলেছি, কথার কথা বলেছি। আল্লাহ রাসূল বলেন, এই জাতীয় যদি কথার কথা যদি গীবত তুমি যদি কইরা থাকো, তাহলে কি যাবে? হুইয়া ইলাইহি ইলান নার। তোমার এই একটা কথা বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এর জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য মেরে দোস্ত, জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে। জবান দ্বারা যত রকমের অপরাধ হয়, এই পৃথিবীতে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ জাহান্নামে যাইবে যেই কারণে, সুলুসুস সালাস, তিনটি কারণের মধ্যে বেশি বড় কারণ যেই কারণের মানুষ জাহান্নামে যাইবে, তার ভিতরে একটা কারণ হলো আল গীবা। মানুষ একজন আরেকজনের নামে গীবত করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল হযরত ইবনে আব্বাসের রিওয়ায়াত তিনি বলেন, মান আসমানা লাহু মা বাইনাল লাহইয়াইনি, যেই ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসকে নিরাপত্তা দিয়ে বলবে, ওগো রাসূল আমি আপনার কাছে এই দুইটাকে নিশ্চিত আমানত রেখে দিলাম, একটা হলো জবানকে যেই লোক হেফাজত করবে, আর একটা হলো লজ্জা স্থানকে যে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমাল্লি, যেই ব্যক্তি আমার কাছে এই জিনিসটা বলবে যে হুজুর আমি আমার লজ্জা স্থানটাকে হেফাজত করলাম এবং আমি আমার জবানটাকে হেফাজত করলাম। তরুণ যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, তাদেরকে বলি, বর্তমান ইউটিউবার, বর্তমান বিভিন্ন রকমের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে যুবকরা তাদের লজ্জা স্থানকে সংরক্ষণ করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যেহেতু লজ্জা স্থানকে সংরক্ষণ করা কঠিন, আলোচনা এমন আয়োজক যেহেতু তোমরা যুবকরা, আমি বলে যাই তোমাদের পায়ে ধরে একটা কথা বলে যাই, শোনো, রাসূল বলেছে তুমি যদি নিজেকে তোমার লজ্জা স্থানকে যদি তুমি সংরক্ষণ করতে পারো আর জবানটাকে তুমি সংরক্ষণ করতে পারো, আল্লাহর রাসূল বলেন আজমানু লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই জন্য মেরে দোস্ত, আল গীবাতু বিল লিসান, জবান দ্বারা মানুষ যে গীবত করে গীবত ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? দুই নম্বরে হলো আল গীবাতু বিল কলবি, মানুষ অন্তর দ্বারা অনেক সময় গীবত করে। অন্তর দ্বারা গীবত কি? ইমাম হাইসাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অন্তর দ্বারা গীবত হলো আরেকটা মানুষের ব্যাপারে তুমি মনের ভিতরে কি করা? কল্পনা করা, জল্পনা করা, খারাপ ধারণা করা, সুজন্নি, মানুষের প্রতি খারাপ ধারণা করা। অথচ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস, খবরদার কারো প্রতি কখনোই কি করবে না, খারাপ ধারণা করবে না। এর মানে দোস্ত, এই এলাকার ভিতরে মানুষ খারাপ ধারণা করবে ওরা মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আপনি নিজে একজন ভালো মানুষ, আপনার পিছনে যদি কোনো আপনার আপন মেয়েকে নিয়ে যদি রাস্তায় বের হন, তখন দেখা যায় সে দোকানে বসে বসে বলে, দেখ কি একজন নেতা বানাইছো, নেতা হইয়া হারে নাই, পিছনে দেখ কারেলিয়া ঘুরিয়ে বেড়ায়, কথা আসছে না নাই। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ রাসূল বলেন খবরদার, খবরদার, অন্তরের গীবত হলো অন্তর দিয়ে কোন মানুষের প্রতি খারাপ ধারণা করা। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ জবান দ্বারা যতটুকু গীবত করে তার যে 1000 গুণ গীবত করে হলো মানুষ অন্তর দ্বারা। বসে বসে কোনো কাজ নাই, এই জন্য সে আরেকজন নিয়ে চিন্তা করে, খারাপ ধারণা করে। এই লোকটা যে হঠাৎ করে আমাদের এলাকার ভিতরে বাড়ি করে ফেললো, টাকা পাইলো কোথায়? মনে হয় চুরি করেছে। কথা আসলে নয়, কথা জানা। হঠাৎ করে দেখি এই ছেলে দেখি দিন দিন উন্নতি সাধন করতেছে, মনে হয় সরকারি কোনো চাকরি পেয়েছে, মনে হয় দিন দিন মনে হয় কি করতেছে, মনে হয় বাড়ি বানাইতেছে। অসত এই লোকটা গ্রামের জমিন বিক্রি করে শহরের ভিতরে একটা বাড়ি বানাইতেছে। সে তো অরিজিনাল খালাল টাকা দিয়ে বাড়ি বানাইলো, কিন্তু আপনি গীবত করে অন্তরে অন্তরে কল্পনা করে আপনার ঈমান আমল নষ্ট করলেন। কথা বলেন। এই জন্য মেরে যুবক, মেরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি বলে যাই খবরদার, অন্তর দিয়ে কোনো মানুষের প্রতি কখনো খারাপ ধারণা করা যাবে না।
গীবত শুধু মুখ দ্বারা হয় না, গীবত অন্তর দ্বারা হয়। কথাটা ঠিক কিনা? গীবত শুধু মুখ দ্বারা হয় না, গীবত অন্তর দ্বারাও হয়। এই জন্য অন্তরের গীবত থেকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন, খবরদার ইয়াকুম ওয়াজ্জান, খবরদার খবরদার আমার সাথীরা, আমার সাহাবায়ে কেরামরা, আনেওয়ালা উম্মতরা, ভালো করে বুঝো, কখনোই কোনো মানুষের উপরে কি করা যাবে না? কুধারণা করা যাবে না। আরেকটা হলো কুদৃষ্টি করা যাবে না। আরেকটা হলো মনে মনে বৈশাখ কুকল্পনা করা যাবে না। তরুণ আর যুবকদের উদ্দেশ্যে যেহেতু মাহফিল, আমাদের হাজারো বাংলার যুবক এমন রয়েছে যে মনে মনের ভিতরে মনে মনে বৈশা বৈশা আরেকটা নারীর ব্যাপারে কুনজর করে। আমার ওই কুনজরটা একসাথে ভিতরে যখন ঘরের ভিতরে কেউ যখন থাকে না, তখন মনে মনের ভিতরে কুকল্পনা করে। কথা কয় না ঠিক কিনা? আছে না নাই? কুধারণা করা, কুনজর করা, এমন কুকল্পনা করা, এই সবগুলোই মানুষকে, ঈমানকে, মানুষের অন্তরকে কলুষিত করে। 10টা অপরাধ আছে এমন যে অপরাধ মানুষের অন্তরকে কলুষিত করে। তার ভিতরে আজকে স্বল্প সময়ের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা, সেটা হলো গীবত। এই জন্য মেরে দোস্ত, 3 নম্বরে হলো আল গীবাতু বিল ইশারা। আল গীবাতু বিল কি? ইঙ্গিতে গীবত। ইঙ্গিতে গীবত মানে একজন আসলো, আসার সময় আপনার সামনে দিয়ে আসতেছে, আপনারা 2 বন্ধু বসা, হঠাৎ করে আপনি পাশ দিয়ে বললেন, দোস্ত ওই যে, হাত দিয়ে ইঙ্গিত করে বুঝাইলো, দোস্ত ওই যে। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাররাতিন দাখালা আলাইয়া ইমরাতুন, আমার কাছে একজন মহিলা প্রবেশ করলো। তানিয়া সাফিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে হযরত আল্লাহর রাসূলের একজন স্ত্রীর মধ্যে একজন চমৎকার স্ত্রী, অত্যন্ত বুদ্ধিমান একজন স্ত্রী। আল্লাহর রাসূলের স্ত্রী যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ইশারা করে নবীকে বুঝাইলেন। নবী বুঝাইলেন যে আমি একটু তার চেয়ে একটু লম্বা, সে তুলনামূলক খাটো। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতা আল্লাহ মুজিজাত ফিল বাহরি লামাজাবাতিল বাহর, তুমি এত চমৎকার এবং নিগৃহীত এমন একটা নিন্দনীয়, এমন একটা খারাপ বাক্য তুমি ইশারাতে বললা, এই শব্দটাকে যদি কোনো সমুদ্রের ভিতরে পালায় দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি অপরাধের গুনার কারণে নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন? এই জন্য এই গীবত থেকে আমাদের সকলকে কি করতে হবে ভাই? বেঁচে। গীবত মানুষ 5 থেকে 6 রকমের গীবত করে। কখনো মানুষ বংশীয় গীবত করে, কখনো মানুষ চরিত্রের উপরে গীবত করে, কখনো মানুষ পোশাক পরিচ্ছদের উপরে গীবত করে, কখনো মানুষ সম্পদের উপরে গীবত করে। বিস্তারিত অনেক লম্বা চূড়া আলোচনা আছে। এই জন্য মেরে দোস্ত, গীবত করলে সবচেয়ে বড় ক্ষতি হলো অন্য কোনো গুনার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এত বিশাল কঠিন ভাবে বর্ণনা করে নাই, যেইসা গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, খবরদার পরস্পর একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আরে ভাই, তোমার ভাই যদি মারা যায়, এই মরা ভাইয়ের গোশত তুমি খেতে কি রাজি? পরে জিন্দা ভাইয়ের তো গোশত খাইতে রাজি না, মরা ভাইয়েরটা কিভাবে খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেন, যেমন তোমরা ফাকারিহতুম, যেমন তোমরা জিনিসটাকে ঘৃণা করো, অতএব আত্তাকুল্লাহ, গীবত করা থেকে আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের লম্বা এক জামাত যেতেছিলেন, প্রতিমধ্যে এক সাহাবী আরেক সাহাবীর ব্যাপারে এমন একটা শব্দ বর্ণনা করলেন, যে শব্দের দ্বারা গীবত হয়েছিল। রাসূল তাৎক্ষণিক বিচার না করে সফর সামনে চালাইলেন। চালানোর পরে দেখে একটি গর্ত, গর্তের ভিতরে একটি গাধা মরে 2টা ঠ্যাং, 4টা ঠ্যাং উপরের দিকে উঠে ফেলেছে। যেই সাহাবী গীবত করেছে, বুঝো না যে এটা গীবত হবে, ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, এখানে নামো, এই যে মরা গাধা আছে, এই মরা গাধার গোশত খেতে থাকো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার কি আর কেউ গোশত খায়? বলে, মরা গাধার যদি কেউ গোশত যদি না খায়, কিছুক্ষণ আগে তো তুমি মরা ভাইয়ের গোশত খাইলা, মরা ভাইয়ের গোশত যদি খেতে পারো, তো মরা গাধার গোশত খেতে পারবা না কেন? আর যদি এটা খেতে না পারো, তাহলে ইশারাতে, ইঙ্গিতে, বাচনভঙ্গিতে, লিখনির মাধ্যমে, জবান দ্বারা কোনো মানুষের গীবত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেক রিওয়ায়াতের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে মানুষগুলো দুনিয়াতে গীবত করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তোমরা তোমার এই ভাইয়ের, জিন্দা ভাইয়ের কি করো? জীবিত করে দিনা, এখন তার কি করো? গোশত খাও। তখন বলবে যে না আল্লাহ, আমরা তো খেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করবেন গোশত খাওয়ার জন্য।
তো মরা জিনিসের গোস্ত খাওয়া তাদেরকে শাস্তি দিবেন, তো তারা গোস্ত খাবে, দুর্গন্ধ পরিমাণ, এত পরিমাণ দুর্গন্ধ গোস্ত খাবে যে ভিতর থেকে যা আছে সব বের হয়ে যাবে। নিজের মেয়ে দোস্ত, গীবতের মতো ভয়াবহ এই জিনিস থেকে আমরা সকলে বেঁচে থাকবো। আজকে গীবতের সয়লাভ, মানুষের যেমন সয়লাভ তার চেয়ে হাজারো সয়লাভ হয়েছে এখন গীবতে। আজকের গীবতকে মানুষ গীবতই মনে করে না, মনে করে ঘি আর ভাত, গরম ভাতের লগে ঘি মিলে খাইলে যেসা মজা লাগে, মনে হয় গীবত করতেও এরকম বেশি ভালো লাগে। কথাটা ঠিক না? এক হাদিস আল্লাহ রাসূল বলেন, কোন এক ভাইয়ের সামনে যদি আরেক ভাইয়ের গীবত করা হয় আর ওই ভাই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাকে প্রতিহত না করে, কিয়ামতের ময়দানে সে যখন বিপদে পড়বে তখন তাকে রক্ষা করণেওয়ালা আর কেউ থাকবে না। আর দুনিয়াতে যদি কেউ কারো গীবত করে, বর্ণিন্দা করে, উৎস বর্ণনা করে, আর এই মুহূর্তে যদি ক্ষমতা থাইকা সে যদি কি করে তার প্রতিহত করে